এমনি সাইজ ক্লাসে শেষ হ্যাঁ এই যে তোর ইয়াটা পড়তে পড়তে এই কায়দাটা পড়তে পড়তে শেষ হয়ে যাবে কায়দা লেগে কিছু না 9টা বাজে শেষ হয়ে যাবে
নারায়ণগঞ্জের কেউ আছেন? আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের কেউ আছেন? নারায়ণগঞ্জের এই সাদি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কি খবর? ওই স্যার আসলে দেয়া রবিউল্লাহ সাদি ভাই, ভালো আছেন? রবিউল্লাহ সাদি ভাই কেমন আছেন? শহীদুল ইসলাম ভাই, মোহাম্মদ শহীদুল। ও আচ্ছা আচ্ছা ভাই, কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ রবিউল্লাহ সাদি ভাই, আমি ঠিক আছে। এত অন্ধকার আমার ঘরের মধ্যে, একবারে চেহারাই তো দেখা শহীদ যাবে ইসলাম না। ভাইয়ের বাড়ি এলাকা কোন জায়গায়? ভাই আমার বাসা কুড়িগ্রাম, আমি থাকি। আদি ভাই কই থাকেন, কি করেন? আদি ভাই কই থাকেন? নারায়ণগঞ্জ আছি ভাই, নারায়ণগঞ্জ। মসজিদে আছেন? মসজিদ মাদ্রাসা তো ওটা মিলাই, মাদ্রাসা সরকারি পর্যন্ত। শহরে না গ্রামে ভাই? শহরে ফতুল্লা। আচ্ছা আচ্ছা। নারায়ণগঞ্জে যে স্টেডিয়াম আছে না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওসব যাই এসে পড়ছে, এখন কথা না বলি। ওয়ালাইকুম আসসালাম কেমন রহমতুল্লাহি আছেন ওয়া আপনারা? বারাকাতুহু। সাদি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকে 30 নাম্বার যে কবিতা, বুঝলা? এই কবিতা থেকে আরম্ভ হবে। আমাদের যে কিতাব, এটা 70 নাম্বার পৃষ্ঠা। আপ 70 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা, আপনাদের মাহমুদিয়াতে কত নাম্বার পৃষ্ঠা যদি আপনারা বলে দেন তাহলে অনেকের জন্য সুবিধা হবে। 109 নাম্বার পৃষ্ঠা। আমি কি ঠিক বলতেছি? 109 নম্বর পৃষ্ঠা। আর আপ ফতোয়া কেসে দে, এটা উর্দু সরা, মাকতাবা হেজাজ দেওবন্দ, এটার হইল 70 নম্বর পৃষ্ঠা। আর কবিতার সংখ্যা হইল 30 নাম্বার। ঠিক আছে? জি। তো শের থেকে পড়া হইতেছে। ফাল আন লা তারজিহা বিদ্দালিল ফালাইসা ইল্লাল কওলু বিত্তাফসিল। দেখেন, এখানে আপনাদের মাহমুদিয়ার মধ্যে এবারতের মধ্যে একটু সমস্যা আছে। আপনাদের ওই মাহমুদিয়া, এটার মধ্যে আছে ফাল আন লা তারজিহা ইল্লা বিদ্দলিল। জি উস্তাদ জি। আর আমি যে এবারতটা পড়লাম, আমার সামনে যে কিতাবটা আছে সেটার মধ্যে এভাবে আছে ফাল আন লা তারজিহা বিদ্দলিল। তো আমি যেটা পড়লাম, ইল্লা শব্দটি নাই। হ্যাঁ, ইল্লা শব্দটি নেই। তো আমার কাছে এটাই সবচেয়ে সুন্দর মনে হয়। দেখেন যে ফাল আন, সুতরাং এখন, লা তারজিহা বিদ্দলিল, দলিলের মাধ্যমে প্রাধান্য দেওয়া হবে না।
ফাল আন লা তারজিহা বিদ্দালিল। সুতরাং এখন দলিলের মাধ্যমে তারজি বা প্রাধান্য দেওয়া হবে না, বা দলিলের মাধ্যমে তারজি দেওয়ার যে একটা প্রক্রিয়া ছিল এই প্রক্রিয়াটা আর এখন বাকি রয় নাই। তো ফাল আন লা তারজিহা বিদ্দালিল, আর এখন দলিলের মাধ্যমে প্রাধান্য দেওয়ার যে প্রক্রিয়াটা ছিল, যে নিয়মটা ছিল, এই নিয়মটা এখন আর বাকি রয় নেই। ফালাইসা ইল্লাল কওল বিত্তাফসীল। তো এখন কেবলমাত্র পূর্বোক্ত ব্যাখ্যা সহ যে কথা অতিবাহিত হয়েছে সেই কথা অনুযায়ী ফতোয়া প্রদান করা হবে। তো ফালাইসা ইল্লাল কওল বিত্তাফসীল, তো এখন কেবলমাত্র ব্যাখ্যা সহ যেই কথা অতিবাহিত হয়েছে সেই ব্যাখ্যা সহ কথা অনুযায়ী ফতোয়া প্রদান করা হবে। ব্যাখ্যাটা কি ছিল? ওই যে আগে যে বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কৌল অনুযায়ী ফতোয়া, এরপরে না পাওয়া গেলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, এরপরে না পাওয়া গেলে ইমাম মুহাম্মদ, এরপরে ইমাম জুফার এবং ইবনে হাসান। তো এই যে মানে ব্যাখ্যা সহ যেই কথাটা অতিবাহিত হয়েছে, তো এখন এই ব্যাখ্যা সহ কথা অনুযায়ী ফতোয়া প্রদানের যে প্রক্রিয়া এটাই শুধু এখন বাকি রয়ে গেছে। এখন দলিলের মাধ্যমে প্রাধান্য দেওয়ার যে প্রক্রিয়া এটা আর এখন বাকি। আপনাদের কাছে তর্জমাটা ক্লিয়ার? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। তো এখানে আপনাদের মাহমুদিয়ার মধ্যে যেটা আছে যে ফাল আন লা তারজিহা ইল্লা বিদ্দালিল, এটার অর্থ হলো যে এখন কেবলমাত্র দলিলের মাধ্যমেই প্রাধান্য দেওয়া হবে, এই দলিল ছাড়া প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই। আর আমাদের আবারও বলা হয়েছে ফাল আন লা তারজিহা বিদ্দালিল, এখন দলিলের মাধ্যমে প্রাধান্য দেওয়ার যে প্রক্রিয়া এটা আর এখন বাকি রয় নেই। আমরা যে সরা, এই সরার মধ্যেও বিষয়টা এভাবেই উল্লেখ করা হয়েছে, কারণ এই দলিলের মাধ্যমে কার দলিল বেশি শক্তিশালী সেটা যাচাই বাছাই করে সেটাকে প্রাধান্য দেওয়া, এবং কার দলিল শক্তিশালী না এটাও পর্যবেক্ষণ করে নির্ধারণ করা, এটা মুস্তাহিদ যে মুফতি তার পক্ষে সম্ভব। আমরা যারা মুকাল্লিদ মুফতি আমাদের পক্ষে এটা সম্ভব না। আর এখন মুস্তাহিদ মুফতি নাই বললেই চলে। এখন আমরা যারা আমরা ওই মুকাল্লিদ মুফতি, আমরা কেবলমাত্র নাকিলে ফতোয়া, ফতোয়ার কিতাব থেকে আমরা শুধু ফতোয়া নকল করে দিই, বাস এতটুকু। তো সুতরাং এখন আর দলিলের মাধ্যমে প্রাধান্য দেওয়ার যে প্রক্রিয়া এটা আর বাকি রয় নাই। ফালাইসা ইল্লাল কওল বিত্তাফসীল, এখন শুধুমাত্র ব্যাখ্যা সহ যে কথা অতিবাহিত হয়েছে, তো সেই প্রক্রিয়া অবলম্বন করে প্রাধান্য দেওয়া হবে। মা লাম ইয়াকুন খিলাফুহু আল মুসাহহাহা ফানাখুযু আল্লাযী লাহুম ক্বাদ ওয়াযাহা। মা লাম ইয়াকুন খিলাফুহু আল মুসাহহাহা, তো ওই যে ব্যাখ্যা সহ যে কৌল বা যে কথা অতিবাহিত হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতের উপর ফতোয়া না থাকলে ইমাম আবু ইউসুফ, এভাবে যে ধারাবাহিকভাবে বলা হয়েছে, তো এটার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? যে যতক্ষণ পর্যন্ত তাদের এই মতের বিপরীত কোনো মতকে উলামায়ে কেরাম সহি না বলে থাকেন, যতক্ষণ পর্যন্ত তাদের মতের বিপরীত কোনো মতকে অন্যান্য আসহাবে তাসহিহ যারা, আসহাবে তাখরিজ যারা, তারা যদি এই উলামায়ে কেরাম থেকে, আমাদের উলামায়ে আহনাফ থেকে যে মত প্রমাণিত, তো এর বিপরীত মতকে যদি আসহাবে তাসহিগণ তারজি দিয়া থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আসহাবে তারজিগণ যেই মতকে তারজি দিয়েছেন সেই মতের উপর আমল করা হবে। তো মা লাম ইয়াকুন খিলাফুহু আল মুসাহহাহা, যতক্ষণ পর্যন্ত এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর কৌলের বিপরীত কৌলকে তাসহিহ করা না হবে। তো মা লাম ইয়াকুন খিলাফুহু,
এই হু এটা ফিরছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে। মালাম ইয়াকুন খিলাফুহু, যতক্ষণ পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মতের বিপরীত মতকে আল মুসাহহাহা তাসহিহ করা না হবে। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এর বিপরীত মতকে যদি আসহাবে তাসহিহগণ তাসহিহ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিপরীত মতকেই তারজিহ দেওয়া হবে। ফানাখুযু আল্লাযী লাহুম ক্বাদ ওয়াযাহা, তো যদি এমন হয় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মতের বিপরীত মতকে আসহাবে তাসহিহগণ তারজিহ দিয়েছেন, ফানাখুযু আল্লাযী, তো তখন যদি এমনটা হয় তাসহিহ দিয়া থাকেন, তাহলে আমরা ফানাখুযু আল্লাযী, তাহলে আমরা ওই মতকে গ্রহণ করব লাহুম ক্বাদ ওয়াযাহা, যা আসহাবে তাসহিহ তাদের জন্য স্পষ্ট হয়েছে, যা আসহাবে তাসহিহ তাদের জন্য স্পষ্ট হয়েছে, আমরা ওই মতকে গ্রহণ করব। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর বিপরীত মতের উপর ফতোয়া দেওয়ার একটা সুযোগ আছে। সেই সুযোগটা হলো যে আসহাবে তাসহিহ যারা কোনো মতকে বলেন যে এটা বেশি সহি, তো এই ধরনের যোগ্যতা যারা রাখেন, এই আসহাবে তাসহিহগণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর বিপরীত মতকে যদি তাসহিহ করে থাকেন, বেশি শুদ্ধ বলে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিপরীত মতের উপর ফায়সালা প্রদান করা হবে। فإننا نراهم قد رجحوا مقال بعض صحبه وصححه فإننا, কারণ আমরা নারাহুম তাদেরকে দেখি, তাদেরকে মানে কাদেরকে? আসহাবে তাসহিহ যারা, তাদেরকে আমরা দেখি, কদ রাজ্জাহু যে তারা তারজি দিয়ে থাকেন, প্রাধান্য দিয়ে থাকেন, মাকালা বাজি সাহবিহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর কতক ছাত্রদের মতকে, মাকালা মত, বাজি সাহবিহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর কতিপয় ছাত্রদের মতকে ওনারা তারজি দিয়ে থাকেন এবং তাসহিহ করে থাকেন। তো আমরা অনেক সময় দেখতে পাই যে আসহাবে তাসহিহ তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতকেই তাসহিহ করেন এবং তারজি দেন, কিন্তু কখনো কখনো এরকমও দেখা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতকে ওনারা তাসহিহ করতেছেন না বা তারজি দিতেছেন না, বরং ওনার যারা ছাত্র আছেন ওই ছাত্রদের, কতিপয় ছাত্রদের মতকে ওনারা তারজি দিতেছেন। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের মতকে যদি আসহাবে তাসহিহগণ তাসহিহ করে থাকেন, তাহলে সেই তাসহিহ অনুযায়ী আমাদের আমল করতে হবে। ফাইন্নানা, কেননা আমরা নারাহুম তাদেরকে দেখি, তাদেরকে মানে আসহাবে তাসহিহ যারা, তাদেরকে আমরা দেখি যে তারা কদ রাজ্জাহু কখনো কখনো তারা তারজি দিয়ে থাকেন, কাকে? মাকালা বাজি সাহবিহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর কত ছাত্রদের মতকে, ওয়াসাহহাহু এবং তারা ওই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের মতকে তাসহিহ করে থাকেন। তো যদি এমন হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা যেই মতকে তাসহিহ করেছেন ওই মতের উপর ফতোয়া হবে, চাই এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত না হোক। আসহাবে তাসহিহ কারা? এটা তো ফুকাহে কেরামের ওই তবকা যে 7টা সেখানে উল্লেখ করা আছে, আপনি একটু মেহেরবানি করে ওই ফুকাহে কেরামের যে তাবাকাত 7টা তবকা এটা একটু দেখে নেবেন। আচ্ছা, মিন যাকা মা ক্বাদ রাজ্জাহু লিজুফার মাকালাহু ফি 17 মিন যাকা, এই যে কথাটা যে বলা হইল যে আসহাবে তাসহিহ তারা অনেকেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ছাত্রদের মতকে প্রাধান্য দিয়েছেন, এই যে কথাটা যে বলা হইল, তো মিন যাকা এর একটা উদাহরণ হইল যে মা ক্বাদ রাজ্জাহু লিজুফার, এর একটা উদাহরণ যে মা ক্বাদ রাজ্জাহু যে আসহাবে তারজিগণ তারা তারজি দিয়েছেন, আসহাবে তাসহিহগণ তারা তারজি দিয়েছেন লিজুফার ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহিকে, অর্থাৎ ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি এর
মতামতকে তারজি দিয়েছেন। قد رجحوا لزفر مقاله, যে আসহাবে তাসিগণ এবং জুফর রহমতুল্লাহ আলাইহির মতকে তারজি দিয়েছেন ফি 17 17টা মাসলার ক্ষেত্রে। 17টা মাসলার ক্ষেত্রে আসহাবে তাসিগণ ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তকে ওনারা সহি বলে সাব্যস্ত করেছেন। তো এই 17টা মাসলা যদি আপনি দেখতে চান তাহলে আল্লামা বিরি উনি একটা কিতাব লিখছেন, এই কিতাবের মধ্যেও আছে, আমাদের কাছেও এই একটা ফতোয়ার কিতাব আছে, ওখানে এই 17টা মাসের উল্লেখ করা আছে। আপনারা যদি দেখতে চান তাহলে হয়তো আগামী কোনো একটা ঘন্টার মধ্যে বলা হবে। আচ্ছা, তো এখন ব্যাখ্যার জন্য আমরা একটা বিষয় ভালোভাবে খেয়াল করি যে আমাদের বর্তমান জামানার যে মুফতিয়ানে কেরাম তাদের অবস্থানটা কি। আমরা এটা সবাই জানি যে আমাদের বর্তমান জামানার যে মুফতিয়ানে কেরাম আমরা সবাই মুকাল্লিদ মুফতি, আমরা না কেলে ফতোয়া, এতটুকু। ইল্লা মাশাআল্লাহ, কিন্তু মুস্তাহিদ মুফতি এগুলো নাই বললেই চলে। তবে হ্যাঁ, নিত্য নতুন যে সকল মাসলা এখন আবির্ভাব হইতেছে বা আমাদের সামনে চলে আসতেছে, এগুলো সমাধানের জন্য বিভিন্ন দারুল ইফতার মধ্যে অনেক বিজ্ঞ মুফতিগণ আছেন। ওনারা এই আমাদের উলামায়ে আহনাফের নির্ধারণ করা যে সকল মূলনীতি আছে এই সমস্ত মূলনীতির আলোকে ওনারা এর সমাধান দিয়ে থাকেন। তো এরকম যদি নতুন কোনো বিষয় হয় তাহলে সেই ক্ষেত্রে বিজ্ঞ উলামায়ে কেরামের বোর্ড থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য থাকব। আচ্ছা, এখন আরেকটা বিষয় হইল যে এই যে কথাটা যে বলা হইল যে এখন দলিলের মাধ্যমে তারজি দেওয়ার প্রক্রিয়া এটা আর এখন চলমান না, এখন ওই যে ব্যাখ্যা সহ যে কোল যে কথা বলা হয়েছে সেটা অনুযায়ী ফতোয়া প্রদান করা হবে। তো এখন একটা কথা হইল যে আমরা তো এটা জানি যে মুফতি সাহেবের জন্য কোনো কৌল অনুযায়ী ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ওই কৌলের দলিল জানা এটা আবশ্যক কি না, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো কেউ কেউ বলছেন যে মুফতি সাহেব যতক্ষণ পর্যন্ত যে কৌলের উপরে তিনি রায় দিতেছেন ওই কৌলের যদি তিনি দলিল না জানেন তাহলে সেই ক্ষেত্রে ওই কৌল অনুযায়ী তার ফতোয়া দেওয়ার অবকাশ নাই। যেমন একটা আরবি ইবারত আছে এরকম যে লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। লা ইয়াহিল্লু লি আহাদিন, কারোর জন্য জায়েজ নাই, আন ইফতিয়া বিকাউলিনা, আমাদের মত অনুযায়ী ফতোয়া দেওয়ার, হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, যতক্ষণ না পর্যন্ত সে এই বিষয়টা জানবে যে আমরা কোত্থেকে এই সমাধান দিতেছি, এই মাসলা বলতেছি। অর্থাৎ যে সমাধানটা দিলাম এই সমাধানের দলিল এবং প্রমাণ যতক্ষণ পর্যন্ত সে না জানবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেই কোল দ্বারা ফতোয়া প্রদান করা তার জন্য জায়েজ হবে না। তো এই যে এরকম যে আছে, তাহলে মুফতি সাহেব যদি দলিল না জানে তাহলে সেই ক্ষেত্রে সে কিভাবে ফতোয়া প্রদান করবে? তো এটার এই সমাধান এভাবে দেওয়া হয়েছে যে এই কথাটার দুইটা অর্থ আছে। একটা অর্থ হইল যে এই কথাটা ওই সমস্ত মানে মুফতির জন্য যারা মুস্তাহিদ তাদের জন্য, এবং যারা দলিল প্রমাণ এগুলো বুঝেন তো তাদের জন্য হলো এটা। আর আমরা যারা মুকাল্লিদ মুফতি আমরা তো দলিল প্রমাণ বুঝি না। এখন আপনি হয়তো বলবেন যে হুজুর দলিল প্রমাণ বুঝি না এই কথা বলে তো আমাদেরকে অপমান করা হইতেছে। না না, অপমান করা না, মূলত আমাদের ভিতরের যে মানে কি বলে সুপ্ত প্রতিভা বা আমাদের ভিতরের যে মূল ধন এটাকেই কিন্তু প্রকাশ করা হইতেছে। কারণ আমরা মনে করি যে কোরআন শরীফের আয়াত থেকে সরাসরি আমরা এই মাসলা বের করব, অথবা হাদিস থেকে সরাসরি দেখে আমরা মাসলা বের করব। আসলে কিন্তু এগুলো কিন্তু মাসলা বের করার প্রক্রিয়া না। ইশারাতুন নাস আছে, দালালাতুন নাস আছে, ইক্তিজাউন নাস আছে, অনেক বিষয় আছে যেগুলোকে কেন্দ্র কইরা এখান থেকে মাসলা বের করা হয়। এখন এই সবগুলো উপলব্ধি করা এবং আয়াত এবং হাদিস থেকে মাসলা বের করার যে নিয়মাবলী আছে এই নিয়মাবলী অনুসরণ করে মাসলা বের করার যে মালাকা যোগ্যতা এটা কয়জনের আছে?
তো সেই হিসেবে বলা হবে যে এই যে কথাটা যে বলা হইল যে আমাদের কোল এর দলিল না জানা পর্যন্ত তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নেই, এটা হলো যিনি মুস্তাহিদ মুফতি তার জন্য। অথবা এরকম বলা যায় যে যিনি এটা মানে দলিল পেয়ে গেছেন ওনার জন্য এই কথা। অথবা কেউ কেউ এটার জন্য এই ব্যাখ্যা করছেন যে এই কোন একটা ফতোয়া যদি মানে বের হয় তাহলে সেই ক্ষেত্রে এই মাসলার যে উসুল, এই মাসলার যে মানে নিয়ম বা মূলনীতি, সেই মূলনীতি অনুযায়ী হয়েছে কিনা এটা তার উপলব্ধি করতে হবে। তো এই সবগুলি আসলে মুস্তাহিদ মুফতি যিনি ওনার জন্য। আর মুকাল্লিদ মুফতি তার করণীয় হইল তিনি ওই সরাসরি ফতোয়ার কিতাবের মধ্যে সেই বিষয়টা স্পষ্টভাবে তাসরিহান দেখে নেবেন এবং দেখার পরেই তিনি ফতোয়া দিবেন। দলিলাদিল্লার মধ্যে চিন্তা ফিকির করার তার তেমন যেহেতু যোগ্যতা নেই, সুতরাং এটা তার প্রয়োজন নেই। আর একজন মোকাল্লিদ, তাকলিদ কাকে বলা হয়? তাকলিদ তো বলাই হয় যে বেলা দলিল কোনো মাসলাকে মেনে নেওয়া, বেলা দলিল। এখন মোকাল্লিদ সে যদি দলিলাদিল্লাই দেখে তাহলে তো সে মোকাল্লিদের পর্যায়ে রইল না, সে তো মুস্তাহিদ হয়ে গেল। এখন একজন মানুষ ফতোয়া যে দিবেন, এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তার মধ্যে এখানে বলা হয়েছে যে এই দুইটা বিষয় তার পারদর্শী হতে হবে। একটা হইল যে কোরআন হাদিস এবং ইজমা কিয়াস এই সম্পর্কে তার পুরাপুরি দক্ষতা থাকতে হবে। কোরআন হাদিস ইজমা কিয়াস সম্পর্কে তার পুরোপুরি দক্ষতা থাকতে হবে। আরেকটা হলো ইমাম আজম রহমতুল্লাহ আলাই মানে এর যে সমস্ত আকওয়াল আছে, মতবাদ আছে, এই সমস্ত আকওয়াল এবং মতবাদ সম্পর্কে তার পরিপূর্ণ মানে জ্ঞান থাকতে হবে। তো এগুলো যদি বলা হয় তাহলে তো আমাদের মধ্যে মানে ফতোয়া দেওয়ার কোনো বিন্দু পরিমাণ যোগ্যতা নেই। কারণ কোরআন হাদিস এজমা কিয়াস সম্পর্কে পরিপূর্ণ ওয়াকেফ হাল, পরিপূর্ণ দক্ষ, আবার ইমাম আজম রহমতুল্লাহ আলের বিভিন্ন আকওয়াল এবং মতামত সম্পর্কে পরিপূর্ণ মানে মুখস্থ থাকবে তার, এই বিষয়টা আসলে মানে আকাশ কুসুম চিন্তা করার মতোই। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস এখানে বলা হয়েছে, সেটা হলো যে গাইরে মুস্তাহিদ মুফতি যিনি, অর্থাৎ মুকাল্লিদ মুফতি যিনি, তিনি শুধুমাত্র নাকেলে ফতোয়া হয়ে থাকেন, ফতোয়া নকলকারী হয়ে থাকেন। এই যে যেমন আমাদের কাছে মনে করেন যদি কোনো ফতোয়া আসে তাহলে কি আমরা ইজতিহাদ করি? কখনোই না। বরং আমরা কোনো একটা ফতোয়ার কিতাব এর শরণাপন্ন হই, ওইখানে যদি সুস্পষ্টভাবে পেয়ে যাই তাহলে মহা খুশি। আমরা মনে করি যে আমরা ফতোয়া এই আমরা বের করলাম। আমরা কি ফতোয়া বের করলাম নাকি ফতোয়া নকল করলাম? তো একটা প্রশ্ন আমাদেরকে করলে হুবহু আমরা এই প্রশ্নটা ফতোয়ার কিতাবের মধ্যে খোঁজার চেষ্টা করি, পেয়ে গেলে আমরা শুধু ওইখান থেকে ফতোয়াটা নকল করে আমরা আমাদের সাইলকে দেয়া দিই। বাস এতটুকু শুধু আমাদের দায়িত্ব। এই জন্য একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে আপনি ইফতা পড়তেছেন, হ্যাঁ, এই মুফতি হওয়ার বা ইফতা পড়ার অন্যতম একটা বৈশিষ্ট্য হইল যে যখন কোনো একটা মাসলা আপনাকে কেউ জিজ্ঞাসা করবে, আপনি যেন অন্ততপক্ষে এটা বলে দিতে পারেন যে এই মাসলাটা এটা এই অমুক কিতাবের এত নম্বর খণ্ডের এত নম্বর পৃষ্ঠায় থাকতে পারে, আপনার এই মালাকা হয়ে যাওয়া। যেমন মনে করেন ফতোয়ে স্বামীর মধ্যে কিতাবুত তহরাত কোন জায়গায় আছে, কিতাবুস সলাত কোন জায়গায় আছে, জাকাত কোন জায়গায় আছে, তারপরে জিহাদের অধ্যায় কোন জায়গায় আছে, এরকম ভাবে প্রত্যেকটা ফতোয়ার কিতাবের মধ্যেই কিন্তু বাব ভিত্তিক মাসলা সাজানো আছে। এখন কোনো একটা মাসলা সামনে আসলে আপনি যেন সাথে সাথে অল্প সময়ের মধ্যে বিভিন্ন ফতোয়ার কিতাবের ওই সুনির্দিষ্ট অধ্যায়ে গিয়ে আপনি মাসলা যেন অল্প সময়ের মধ্যে বের করে নিতে পারেন। এটা হলো এই যে 2 বছর 3 বছর 4 বছর ইফতা পড়ার এটা হলো একটা ফায়দা। আর যদি মনে করেন ফিকহি মালাকা তৈরি হয়ে যায় মেহনত করতে করতে, ওই যে আমি গতকালকে যে একটা প্রক্রিয়া বলছিলাম, এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনারা ফতোয়া তামরিন করেন তাহলে দেখা যাবে আস্তে আস্তে আপনার মধ্যে ফিকহি মালাকা তৈরি হবে। আর যখন ফিকহি মালাকা তৈরি হবে তখন দেখবেন যে অনেক মাসলা এরকম হবে যে আপনি একটা সিদ্ধান্ত নিছেন, ফতোয়াওয়ালা আরেকটা সিদ্ধান্ত নিছে। অনেক সময় এমন হবে আপনারটাই সঠিক, ফতোয়াওয়ালা যিনি বলছেন যা বলছেন ওইটা বেঠিক, এরকম প্রমাণিত হবে। তো বলা হইতেছে যে আমরা ওই যে নাকিলে ফতোয়া,
আমরা ওই ফতোয়ার কিতাব থেকে ফতোয়া বের করে উত্তর বের করে সেটা শুধু নকল করে দিই। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো যে আচ্ছা, এখানে অন্যদের জীবনী বলা হয়েছে এবং ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি তার যে ইলমি মাকাম, আল্লামা কাসিম রহমতুল্লাহ আলাইহি ওনার যে ইলমি মাকাম, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন ওই 34 নম্বর শের দেখেন তো, 34 নম্বর শের আমাদের কিতাবের মধ্যে এই 83 নম্বর পৃষ্ঠা। আপনাদের কিতাবের মধ্যে কত নম্বর পৃষ্ঠা? এই 128 নম্বর পৃষ্ঠা আপনাদের কিতাবের মধ্যে দেখেন, দেখেন তো আছে কিনা। আল্লাহ, আপনারা আছেন তো? জি উস্তাদ জি। উস্তাদ জি। আমাদের কিতাবের মধ্যে 128 পৃষ্ঠা। 119 নাম্বার পৃষ্ঠা আমাদের জি কিতাবে ওস্তাদ জি। জি, আমাদের কিতাবের মধ্যে 83 নম্বর পৃষ্ঠা। শেরের নাম্বার হইল এই 34 নাম্বার। দেখেন, থুম্মা ইদা লাম তুজাদ আর রিওয়ায়া আন উলামাইনা যাবিদ দিরায়া। থুম্মা ইদা লাম তুজাদ আর রিওয়ায়া, অতঃপর যখন কোনো বর্ণনা পাওয়া যাবে না। থুম্মা ইদা লাম তুজাদ আর রিওয়ায়া, অতঃপর যখন কোনো রেওয়ায়াত পাওয়া যাবে না, অর্থাৎ আমাদের উলামে আহনাফ থেকে এই ব্যাপারে কোনো ধরনের কোনো রেওয়ায়াত যখন পাওয়া যাবে না, কাদের থেকে? আন উলামাইনা যাবিদ দিরায়া, আমাদের অভিজ্ঞ এবং দূরদর্শী উলামায়ে কেরামের কাছ থেকে বা তাদের পক্ষ থেকে যখন কোনো ধরনের কোনো রেওয়ায়াত পাওয়া যাবে না। আন উলামাইনা যাবিদ দিরায়া, যারা অভিজ্ঞ, দক্ষ, তো এমন আমাদের উলামায়ে কেরাম থেকে যখন কোনো ধরনের কোনো বর্ণনা পাওয়া যাবে না। আন উলামাইনা, উলামায়ে আহনাফ থেকে, যাবিদ দিরায়া, যারা অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত অভিজ্ঞ, তো এমন উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম থেকে যখন কোনো ধরনের কোনো রিওয়ায়াত পাওয়া যাবে না, তো তখন কি করতে হবে? ওয়াখতালাফা আল্লাযীনা ক্বাদ তাআখারু ইউরাজ্জাহু আল্লাযী আলাইহি আল আকসার, তো যখন আমাদের অভিজ্ঞ এবং দক্ষ উলামায়ে আহনাফ থেকে কোনো রিওয়ায়াত পাওয়া যাবে না, ওয়াখতালাফা আল্লাযীনা ক্বাদ তাআখারু, এবং পরবর্তী ফুকাহে কেরাম যারা এসেছেন তাদের মধ্যেও এই মাসলা সম্পর্কে মতানৈক্য রয়েছে। ওয়াখতালাফা আল্লাযীনা, এবং ইখতিলাফ করেছেন তারা, ক্বাদ তাআখারু, যারা পরবর্তী সময়ে এসেছেন, অর্থাৎ পরবর্তী সময়ে যে সকল ফুকাহে কেরাম এসেছেন তাদের মধ্যেও এই মাসলা নিয়ে যদি ইখতিলাফ দেখা দেয়, তাহলে কি করতে হবে? ইউরাজ্জাহু আল্লাযী আলাইহি আল আকসার, তাহলে ওই মতকে প্রাধান্য দিতে হবে যেই মতের উপর অধিকাংশ ফুকাহে কেরাম থাকবেন। তাহলে ইউরাজ্জাহু আল্লাযী আলাইহি আল আকসার, তাহলে ওই মতকে প্রাধান্য দেওয়া হবে যেই মতের উপর অধিকাংশ উলামায়ে কেরাম থাকবেন। مثل الطحاوي وأبي حفص الكبير وأبوي جعفر والليث الشهير, যেমন ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু হাফস কবির, ইমাম আবু হাফস আল কবির, এমনিভাবে আবু জাফর এবং প্রসিদ্ধ আবুল লাইথ সামারকান্দি। এই যে ওয়া আবওয়াই, এই যে জাফরের শুরুতেও আবু হবে এবং ওয়াল্লাইথ, এই লাইথের শুরুতেও আবু হবে, এই জন্য আবওয়াই বলা হয়েছে। ওয়া আবওয়াই জাফারিন ওয়াল্লাইথ আশ-শাহীদ, এবং আবু জাফর ও প্রসিদ্ধ আবুল লাইথ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি। ফকি আবুল লাইথ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে তানবীহুল গাফিলিন, আপনারা এটা পড়ছেন কিনা?
জি উস্তাদ জি। জি, তানবীহুল গাফিলিন অত্যন্ত চমৎকার একটা কিতাব। এটা ফকি আবুল্লাহ আহ, আহ, সামারকান্দি রহমতুল্লাহ আলী তিনি লিখেছেন। আমার কাছে অনেক সুন্দর লাগছে, মানে খুবই ভালো লাগছে। আমি ওই কিতাব দ্বারা ওনাকে চিনছি, কিন্তু উনি যে এত বড় একজন ফকি ছিলেন, মানে এটা পরে জানতাম। আচ্ছা, তো উনারা আহ, যেই মতকে যেই মতকে অবলম্বন করবেন, অর্থাৎ অধিকাংশ উলামায়ে কেরাম যেই মতকে অবলম্বন করবেন সেই মতকে তারজিহ দেওয়া হবে। وحيث لم توجد لهؤلاء مقالة واحتيج للإفتاء। আর যদি এরকম হয়, ওয়াহাইতু আর যখন, লাম তুজাদ লিহাউলাই মাকালাতুন আর যখন এই সমস্ত মহান ব্যক্তিদের কোনো রায় অথবা কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না, ওয়াহতিজা লিল ইফতা এবং ফতোয়া প্রদানের প্রয়োজন হবে। আর যখন এরকম হবে, এই সমস্ত মহান ব্যক্তিদের কোনো রায় অথবা কোনো সিদ্ধান্ত পাওয়া গেল না, ওয়াহতিজা লিল ইফতা এবং ফতোয়া প্রদানের প্রয়োজন হয়, তখন কি করতে হবে? ফালইয়ানজুরিল মুফতি বিজিদ্দি ওয়াজতিহাদ ওয়ালিয়াখশা বাতশা রাব্বিহি ইয়াউমাল মাআদ। তখন কি করবে? ফালইয়ানজুরিল মুফতি বিজিদ্দি ওয়া ইজতিহাদ। তখন মুফতি সাহেব তিনি এই পরিপূর্ণ চেষ্টা এবং প্রাণান্তকর প্রচেষ্টা, পরিপূর্ণ চেষ্টা এবং প্রাণান্তকর প্রচেষ্টা এর মাধ্যমে তিনি পরিপূর্ণভাবে চিন্তা ফিকির করবেন। ফালিয়ানজুর আল মুফতি, এই ফালিয়ানজুর শব্দের অর্থ হইল যে তিনি ভালোভাবে গভীরভাবে চিন্তা ফিকির করবেন। বিজিদ্দিউ ওয়া ইজতিহাদ অর্থ হইল যে এই প্রচণ্ড সর্বোচ্চ চেষ্টা এবং প্রাণান্তকর প্রচেষ্টা ইত্যাদি এর মাধ্যমে তিনি গভীরভাবে লক্ষ্য করবেন। কি লক্ষ্য করবেন? এই যে এই ব্যাপারে উলামায়ে কেরামের মতামত লক্ষ্য করবেন, কোনো করিনা টরিনা ইত্যাদি পাওয়া যায় কিনা। আর কি করবেন? ওয়াল ইয়াখশা বাতশা রাব্বিহি ইয়াউমাল মাআদ। আর এই ব্যাপারে ফতোয়া প্রদানের ক্ষেত্রে তিনি কিয়ামত দিবসে তার আপন রবের পাকড়াওকে ভয় করবেন। ওয়াল ইয়াখশা এবং তিনি ভয় করবেন কিয়ামত দিবস। ইয়াউমাল মাআদ মানে কিয়ামত দিবস। ওয়াল ইয়াখশা তিনি ভয় করবেন বাতশা রব্বিহি আপন রবের পাকড়াওকে, ইয়াউমাল মিআদ কিয়ামতের দিবসে। কিয়ামতের দিবসে আপন রবের পাকড়াওকে তিনি ভয় করবেন। তাহলে একটা হইল ফালিয়ানজুরিল মুফতি, মুফতি সাহেব চিন্তা ভাবনা করবেন, গবেষণা করবেন, বিজিদ্দি ওয়া ইজতিহাদ সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এবং প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে তিনি গভীরভাবে মোতালা করবেন, গভীরভাবে চিন্তা ফিকির করবেন। তো ফালাইসা ইয়াজসুরু আলাল আহকাম সিওয়া শাকিয়িন খাসিরিল মারাম। ফালাইসা ইয়াজসুরু দুঃসাহসিকতা দেখায় না। ফালাইসা ইয়াজসুরু আলাল আহকাম, তো বিধিবিধান বর্ণনার ক্ষেত্রে দুঃসাহসিকতার পরিচয় দেয় না। সিওয়া শাকিয়িন হতবাগা ছাড়া, খাসিরিল মারাম এবং যে নাকি ক্ষতিগ্রস্ত এবং হতবাগা ও ব্যর্থ ব্যক্তি ব্যতীত শরীয়তের বিধিবিধান বলার ক্ষেত্রে দুঃসাহসিকতা দেখায় না। ফালাইসা ইয়াজসুরু দুঃসাহসিকতা দেখায় না আলাল আহকাম শরীয়তের বিধিবিধান বলার ক্ষেত্রে। শরীয়তের বিধিবিধান বলার ক্ষেত্রে দুঃসাহসিকতা দেখায় না সিওয়া শাকিয়িন হতবাগা ছাড়া, তারপরে খাসিরিল মারাম এবং যে অদূরদর্শী অথবা যিনি ব্যর্থ বা যিনি ক্ষতিগ্রস্ত এমন ব্যক্তি ছাড়া শরীয়তের বিধিবিধান বলার ক্ষেত্রে কেউ দুঃসাহসিকতার পরিচয় দেয় না। অর্থাৎ এরূপ ক্ষেত্রে যদি কোনো কিছু না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে মুফতি সাহেব
সর্বোচ্চ চেষ্টা করবেন এবং প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে সঠিকটা বের করার চেষ্টা করে তারপরে মুস্তাফতিকে ফতোয়া প্রদান করবেন। তো এই ক্ষেত্রে তিনি যেন কখনোই নিজের স্বার্থ অথবা কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো ধরনের সিদ্ধান্ত না নেন। এই জন্য বলা হয়েছে যে তিনি কেয়ামত দিবসে আপন রবের পাকড়াওকে তিনি অবশ্যই ভয় করবেন। আচ্ছা, তো এখানে একটা বিষয় যে মুতাকাদ্দিমিন থেকে যদি কোনো ধরনের কোনো বর্ণনা না পাওয়া যায়, মুতাকাদ্দিমিন থেকে কোনো যদি বর্ণনা না পাওয়া যায় এবং এই মুতাআখিরিনের মধ্যে যদি ইখতিলাফ পাওয়া যায়, তাহলে কি করা হবে? এখানে বলা হয়েছে যে এখানে অধিকাংশ উলামায়ে কেরাম যেই মতকে গ্রহণ করেছেন সেই মতকে গ্রহণ করতে হবে। অর্থাৎ অধিকাংশ উলামায়ে কেরাম যেই মতের পক্ষে আছেন সেই মতকে গ্রহণ করতে হবে। যেমন আবু হাফস কাবীর, আবু জাফর হিন্দ ওয়ানি, আবুল্লাহ সামারকান্দি, ইমাম তাহাবি। তো এই সমস্ত উলামায়ে কেরাম যাদের যেই মতের উপর এতেমাদ করেছেন সেই মতকে গ্রহণ করা হবে। আচ্ছা, আরেকটা বিষয় হইল যে মুতাআখিরিন উলামায়ে কেরাম, তো তাদের মধ্যে এই ব্যাপারে যদি কোনো কৌল না থাকে তাহলে সেই ক্ষেত্রে মুফতি সাহেব কি করবে? তাহলে সেই ক্ষেত্রে মুফতি সাহেবের দায়িত্ব হইল তিনি অত্যন্ত মানে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে সঠিকটা বের করার চেষ্টা করবেন। তিনি আন্দাজ করে কোনো কথা বলবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে এই দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে তখন তিনি সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে তিনি সঠিকটা বের করে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে ফতোয়া প্রদানের ক্ষেত্রে সুস্পষ্ট হাওয়ালা থাকা আবশ্যক। এই যে এই কথাগুলো কিন্তু ভালোভাবে আপনি মনে রাখবেন। ফতোয়া প্রদানের ক্ষেত্রে সুস্পষ্ট হাওয়ালা পাওয়া যাওয়া এটা অত্যন্ত জরুরি। কারণ আপনি বলবেন হুজুর এটার মতো আরেকটা মাসলা আছে, ওই মাসলার উপরে আপনি কিয়াস করে ফতোয়া দেয়া দিবেন, না না, এটা আপনার জন্য জায়েজ নেই। বরং কোনো একটা বিষয়ে ফতোয়া প্রদান করার ক্ষেত্রে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো মুফতি অথবা কোনো ফকি কোনো সমাধান দিছেন কিনা এই বিষয়টা আপনার খেয়াল করতে হবে। যদি সুস্পষ্ট সমাধান আপনি পান তখন আপনি ফতোয়া দিবেন, এর আগে আপনি ফতোয়া দিতে পারবেন না। আপনি এটা মনে করবেন না যে আমি তো ইফতা পইরা এখন আমি তো ফকিহুল নফস হয়ে গেছি, ফকিহুল আসর হয়ে গেছি, সুতরাং আমি এখন যা বলবো এটাই ফতোয়া হয়ে যাবে। না, বিষয়টা এরকম না। বরং আপনি যেহেতু প্রথম বৎসর বা দ্বিতীয় বৎসর, তো যেভাবেই হোক আপনার সব সময় সুস্পষ্ট হাওয়ালা দেখে তারপরে আপনার ফতোয়া দিতে হবে। এই বিষয়টা আপনার নিশ্চিত করতে হবে। আরেকটা হলো, অনেক সময় আমরা এটা মনে করি যে হুজুর সুস্পষ্ট দলিল তো পাওয়া যাইতেছে না, তো একটা উসুল পাওয়া যাইতেছে, এটা সামনে আসবে। তো যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্ট জুজিয়া না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফতোয়া দিতে পারবেন না। বরং আপনি আপনার সংশ্লিষ্ট উস্তাদের সঙ্গে পরামর্শ করবেন, পরামর্শ কইরা ওনার পরামর্শ মোতাবেক আপনি কিতাব খুঁজবেন। কিতাব খুঁজা যেভাবেই হোক আপনার ওই যে জুজি যে মাসলা, এই জুজি মাসলার জুজি হাওয়ালা আপনার পেতে হবে। পেয়ে তারপরে আপনি ফতোয়া লিখবেন, এর আগে আপনার ফতোয়া লেখা যাবে না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে নজির অথবা মিসালের মাধ্যমে ফতোয়া দেওয়া যাবে না। যেমন আপনি বলবেন হুজুর আমি তো জুজি মাসলা হুবহু সেটা পাইনি, কিন্তু এই মাসলাটার মতো আরেকটা মাসলা পাইছি, ওটার উপর কিয়াস করতেছি, এটাও ঠিক না। বরং নজির এবং মিসালের মাধ্যমে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই। এমনিভাবে কাওয়ায়েদে কুল্লিয়া যেটা আছে এটার মাধ্যমেও এই ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ কাওয়ায়েদে কুল্লিয়া এগুলো কোনো কায়দাই কুল্লিয়া না, সব আকসারিয়া। তো সুতরাং আপনি যে মাসলাটা ইস্তেমবাদ করতেছেন হতে পারে যে এটা এই কায়দা থেকে মানে বহিরাভূত একটা মাসালা, এরকমও হতে পারে। এমনিভাবে আপনি নজির অথবা আপনি অন্য একটা এই ধরনের মাসলা দেখে যে ফতোয়া দিবেন, হইতে পারে আপনার দৃষ্টিতে দুইটা মাসলা এক, কিন্তু বিচক্ষণ যারা তাদের কাছে হয়তো এই দুইটা মাসলার মধ্যে অনেক বেশি পার্থক্য দেখা দিবে, যেটার কারণে আপনার যে কিয়াস, এই কিয়াসটাই বাতিল বলে গণ্য হবে। এই জন্য বলা হয়েছে যে ফতোয়া প্রদানের ক্ষেত্রে সুস্পষ্ট হাওয়ালা লাগবে, জুজি হাওয়ালা লাগবে, আর উদাহরণের মাধ্যমে বা নজির দেখে ফতোয়া প্রদান করা যাবে না।
কারণ আপনার কাছে মনে হইতেছে একই, কিন্তু অন্যজনের কাছে মনে হবে আকাশ পাতাল পার্থক্য। এমনিভাবে কাওয়াইদে কুল্লিয়ার ভিত্তিতেও ফতোয়া দেওয়া যাবে না, কারণ কোনো কায়দায় কুল্লিয়া না, বরং এগুলো আকসারিয়া হয়। তো এই কাওয়াইদে কুল্লিয়া দেখেও ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই। তবে এখানে একটা বিষয় বলা হয়েছে, নজির সে ফতোয়া দেনা কাহা জায়েজ হ্যাঁ। নজির এবং মিসাল এর মাধ্যমে কোন সময় ফতোয়া দেওয়া জায়েজ হবে? যদি মনে করেন এমন হয় যে মাসলাটা এটা উরুফ নির্ভর, মাসলাটা উরুফ নির্ভর, উরুফ পরিবর্তন হওয়ার কারণে মাসলার হুকুম ও ভিন্নতা চলে আসছে, এবং এই ধরনের কোনো মাসলা একটা সামনে আসছে যে উরুফের কারণে পরিবর্তন হয়ে গেছে। আপনার মাসলাটাও যদি উরুফ নির্ভর হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোরআন এবং হাদিসের, ইজমা এবং কিয়াসের যে সমস্ত দলিলাদিল্লা আছে এগুলোকে সামনে রেখে এই দলিলাদিল্লার আলোকে আপনি একটা সমাধান দিতে পারবেন। তো তখন নজিরের মাধ্যমে ফতোয়া দেওয়া জায়েজ আছে, কিন্তু সাধারণ অবস্থায় নজিরের মাধ্যমে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে দেখেন 40 নম্বর যে শের, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় উল্লেখ করা হবে। দেখেন তো আপনাদের কিতাবে আছে কিনা। আমাদের কিতাবে 86 নম্বর পৃষ্ঠা, আর আপনাদের কিতাবে হবে 134 নম্বর পৃষ্ঠা। দেখেন, পাইছেন? জি ওস্তাদজি। মাহমুদি 124 নম্বর। 134। 40 নম্বরটা হুজুর 129 পৃষ্ঠায় আছে। মাক্তাবে জাকারিয়া 145। আচ্ছা, ঠিক আছে। এখানে বলা হইতেছে যে ওয়াহাহুনা জাওয়াবিতু মুহাররারাহ গাদাত লাদা আহলি নুহা মুকাররারাহ। ওয়াহাহুনা বলা হইতেছে যে এখানে জাওয়াবিতু কিছু বিশুদ্ধ নিয়মাবলী, ফেকার কিছু বা ফতোয়া প্রদানের কিছু বিশুদ্ধ নিয়মাবলী মুহাররারা লেখা হচ্ছে, বা এখানে উল্লেখ করা হচ্ছে, বা এখানে জাওয়াবিতু, জাওয়াবিত মানে নিয়মাবলী, বিশুদ্ধ মানে ওই ফতোয়া প্রদানের বিশুদ্ধ নিয়মাবলী মুহাররারা লিপিবদ্ধ, মুহাররারা মানে মাকতুবা। তো এখানে ফতোয়া প্রদানের কিছু বিশুদ্ধ নিয়মাবলী লেখা হচ্ছে। গাদাত লাদা আহলি নুহা মুকাররারা, যা জ্ঞানীজনদের কাছে নির্ধারিত, যা জ্ঞানীজনদের কাছে নির্ধারিত হয়ে আছে। গাদাত মানে সারাত, লাদা আহলি নুহা জ্ঞানীজনদের কাছে, মুকাররারা যা জ্ঞানীজনদের কাছে সুনির্ধারিত হয়ে আছে। ওয়াহাহুনা জাওয়াবিতু মুহাররারা, এখানে ওই ফতোয়া প্রদান করার কিছু বিশুদ্ধ নিয়মাবলী মুহাররারা লিপিবদ্ধ হয়েছে। গাদাত লাদা আহলি নুহা মুকাররারা, যা জ্ঞানীজনদের কাছে সুনির্ধারিত হয়ে আছে। কি তার মধ্যে একটা হলো এই, দেখেন, ফি কুল্লি আবওয়াবিল ইবাদাত রুজ্জিহা কাউলুল ইমাম মুতলাকা। ফি কুল্লি আবওয়াবিল ইবাদাত, ইবাদত সম্পর্কীয় সকল অধ্যায়ে, ইবাদত সম্পর্কীয় সকল অধ্যায়ে সাধারণভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতকে প্রাধান্য দেওয়া হবে বা প্রাধান্য দেওয়া হয়েছে। রুজ্জিহা কাউলুল ইমাম মুতলাকা, সাধারণভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে ফি কুল্লি আবওয়াবিল ইবাদাত, ইবাদত সংশ্লিষ্ট সকল অধ্যায়ে রুজ্জিহা প্রাধান্য দেওয়া হয়েছে কাউলুল ইমাম মুতলাকা, সাধারণভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত এবং তার কৌলকে। মুতলাকা এটার অর্থ কিন্তু আগে বলা হয়েছিল। মুতলাকা শব্দের অর্থ হইল যে সাধারণভাবে, অর্থাৎ যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে কেউ থাকুক অথবা তিনি একা থাকুক,
সর্বাবস্থায় উনার কৌলের উপরে ফতোয়া হবে। কখন? মালাম তাসিহ আনহু রিওয়ায়াতুন, পরে আছে বিহা। আব্দুল হক ভাই ওস্তাদজি, ওই যে উনি হোয়াইট বোর্ড অন করছেন, কে? ডিস্টার্ব হইতেছে। জি, এক ছাত্র ভাই উনি ওই যে বোর্ড অন করছেন জুম অ্যাপে, উনি না সরালে আমরা এখান থেকে সরাতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, এটা কে কেমনে জানি করে, আমি তো জানি না। জি জি জি, এখন হয়েছে। জি হয়েছে। আসছে। আচ্ছা, জি। তো এই যে এখানে বলা হইতেছে মালাম তাসিহ আনহু রিওয়ায়াতুন বিহা আল গায়রু আখাদ। তো মালাম তাসিহ এটা তো আগেরটার সাথে সম্পর্কিত। মালাম তাসিহ আনহু রিওয়ায়াতুন বিহা আল গায়রু আখাদ মিথলু তায়াম্মুমিন লিমান তামরান নাবাদ। তো দেখেন এটার অর্থ হইল যে মালাম তাসিহ যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে, মালাম তাসিহ মানে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে কি? আনহু রিবায়াতুন, ইমাম আবু হানিফা থেকে এমন কোনো বর্ণনা, যতক্ষণ পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী থেকে এমন কোনো বর্ণনা প্রমাণিত না হবে, বিহা আল গাইরু আখাদ, যেই বর্ণনাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ব্যতীত অন্যান্য ইমামগণ গ্রহণ করেছেন। যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী থেকে ওই মতের বিপরীত আরেকটা মত আছে, যেই মতের উপর এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর অন্যান্য ছাত্ররা ফতোয়া, যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত সাধারণভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর কৌলের উপরে ফতোয়া প্রদান করা হবে। তো মালাম তাসিহ যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণিত না হবে কি? যে আনহু রিওয়ায়াতুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে আরেকটা বর্ণনা আছে যেটা প্রথম বর্ণনার বিপরীত, বিহা আল গাইরু আখাদ, যেটাকে অন্যরা গ্রহণ করেছেন। অন্যরা মানে কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ব্যতীত অন্যান্য ইমাম গ্রহণ করেছেন, যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, ওনারা গ্রহণ করেছেন। তো যদি এমন হয় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী থেকে তার আগের মতের বিপরীত একটা মত আছে, সেই মতটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কোনো একটা ছাত্র গ্রহণ করেছেন এবং সেটার উপর ফতোয়া দিয়েছেন, এরকম যদি না হয় তাহলে সাধারণভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর কৌলের উপরে ফতোয়া প্রদান করা হবে। আর যদি এমন হয় যে ওনার থেকে একটা বর্ণনা আছে এবং সেই বর্ণনা অনুযায়ী তার কোনো ছাত্র ফতোয়া প্রদান করেছেন, এমন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই তার কৌল অনুযায়ী ফতোয়া প্রদান করা হবে। মিথলু তায়াম্মুমিন লিমান তামরান নাবাত, যেরকম ভাবে ওই ব্যক্তির ক্ষেত্রে তায়াম্মুমের বিধান কি হবে? যে ব্যক্তি পানির মধ্যে খেজুর ভিজিয়েছে, পানির মধ্যে খেজুর ভিজিয়েছে, ওই ব্যক্তি এই পানি ছাড়া আর কোনো পানি নাই, এখন সে কি এই পানি দ্বারা তায়াম্মুম করবে, এই পানিতে উজু করবে নাকি এই পানি রেখে দিবে এবং সে তায়াম্মুম করবে? এই ব্যাপারে একটা ইখতিলাফ আছে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী একটা বলেন আর ওনার অন্যান্য ছাত্ররা আরেকটা বলেন। তো অন্যান্য ছাত্র আরেকটা বইলা ওটার উপর ওনারা মানে বলছেন, তারজি দিচ্ছেন এবং ওটার উপর এই কথা বলে দিয়েছেন। তো এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর বিপরীত যেই মতকে অন্যান্য ইমামরা গ্রহণ করেছেন এবং তারজি দিয়েছেন, সেই মতের উপরে ফতোয়া প্রদান করা হবে। ওয়াকুল্লু ফারঈন বিল কাযা তাআল, না আগেরটা ঠিক আছে। ওয়াকুল্লু ফারঈন বিল কাযা তাআল্লাকা কাউলু আবি ইউসুফ ফীহি ইউনতাকা। ওয়াকুল্লু ফারঈন, আর শাখাগত যত মাসলা আছে যেটা সম্পর্ক বিল কাযা, বিচারের সাথে, বা যেটা সম্পর্ক ফায়সালার সঙ্গে, বিল কাযা। কাযা শব্দের অর্থ কি? কাযা শব্দের অর্থ হইল এই যে যিনি কাজী সাহেব, ওনার যে ফায়সালা, আদালত ইত্যাদি সম্পর্কীয় শাখাগত যত মাসলা আছে। তো বিল কাযা তাআল্লাকা,
কাজা তথা কাজী সাহেবের ফায়সালার সাথে সংশ্লিষ্ট শাখাগত যত মাসলা আছে কওলু আবি ইউসুফ ফিহি ইউনতাকা, এই সমস্ত ক্ষেত্রে ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কৌলকে নির্বাচন করা হবে। তো কাজার সাথে সম্পর্কিত যত শাখাগত মাসলা আছে এই সমস্ত মাসলার ক্ষেত্রে ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কৌলকে নির্বাচন করা হবে, চয়ন করা হবে। وفي مسائل ذوي الأرحام قد أفتوا بما يقوله محمد, আর জাবিল আরহাম দের সাথে সংশ্লিষ্ট যত মাসলা আসলে এই সমস্ত মাসলার ক্ষেত্রে ফুকাহে কেরাম ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এর মত অনুযায়ী ফতোয়া দিয়েছেন। তাহলে এখানে দেখেন যে ওয়াফি মাসাইলি দাবিল আরহাম সম্পর্কিত যত মাসলা আছে এই সকল মাসলার ক্ষেত্রে কাদ আফতাও ফুকাহে কেরাম ফতোয়া প্রদান করেছেন বিমা ইয়াকুলুহু মুহাম্মদ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যেমনটি বলেছেন তার কথা অনুযায়ী ফতোয়া দিয়েছেন। এটা তো আমরা আগেও পড়েছি, ফতোয়া শাফির মধ্যেও কিন্তু এটা আমরা পড়েছি। আচ্ছা, আরেকটা দেখেন, ওয়ারাজ্জাহু ইস্তিহসানাহুম আলাল কিয়াস ইল্লা মাসাইলা ওয়ামা ফিহা ইলতিবাস। ওয়ারাজ্জাহু ইস্তিহসানাহুম আলাল কিয়াস ইল্লা মাসাইলা ওয়ামা ফিহা ইলতিবাস। ওয়ারাজ্জাহু এটাও একটা মূলনীতি যে ফুকাহে কেরাম কিয়াসের উপর ইস্তিহসানকে তারজিহ দিয়া থাকেন। কিয়াস একটা হইল মনে করেন সাধারণ কিয়াস, আরেকটা হইল ইস্তিহসান মানে সূক্ষ্ম কিয়াস। তো যখন একটা মাসলার ক্ষেত্রে কিয়াস আর সূক্ষ্ম কিয়াস একসাথে পাওয়া যায় তখন ইস্তিহসানের উপরে ফতোয়া প্রদান করা হয়, কিয়াসের উপরে না। ওয়ারাজ্জাহু ইস্তিহসানাহুম আলাল কিয়াস, আর ফুকাহে কেরাম তাদের ইস্তিহসানকে কিয়াসের উপরে প্রাধান্য দিয়া থাকেন। তাহলে এটাও একটা মূলনীতি যে কিয়াসের উপরে ইস্তিহসানের প্রাধান্য হয়ে থাকে এবং ইস্তিহসানকে ওনারা প্রাধান্য দিয়ে থাকেন। ইল্লা মাসাইলা, তবে কিছু মাসলা আছে যেগুলোর ক্ষেত্রে উলামায়ে কেরাম ইস্তিহসানের উপরে কিয়াসকে প্রাধান্য দিয়ে থাকেন। ওমা ফিহা ইলতিবাস, আর এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথার মধ্যে কোনো শক বা কোনো সন্দেহ নাই। ওয়াযাহিরুল মারবি লাইসা ইউদালু আনহু ইলা খিলাফিহি ইদ ইউনকাল। ওয়াযাহিরুল মারবি লাইসা ইউদাল আনহু ইলা খিলাফিহি ইদ ইউনকাল। তো ওয়াযাহিরুল মারবি আরেকটা নিয়ম হইল যে জাহির রিবায়া তথা ওই যে 6টা কিতাব, এই 6টা কিতাবের মধ্যে কোনো মাসলা যদি থাকে লাইসা ইউদালু আনহু, তাহলে ওই কিতাবের মাসলা থেকে বিমুখ হওয়া যাবে না, ওই কিতাবের মাসলা থেকে মুখ ফিরানো যাবে না, ইলা খিলাফিহি তার বিপরীত যে রায় ওই বিপরীত রায়ের দিকে। তাহলে জাহিরুর রিবায়া এর মধ্যে যদি কোনো মাসলা থাকে তাহলে সেখান থেকে তার বিপরীত মাসলার দিকে মুখ করা যাবে না। অর্থাৎ জাহিরুর রিবায়ার মধ্যে যে মতটা আছে সেটার উপরে আমল করতে হবে, তার বিপরীত যে কৌল অর্থাৎ অন্যান্য কিতাবে যদি তার বিপরীত কোনো কৌল থাকে তাহলে সেটার উপর আমল করা হবে না। ইদ ইউনকালু যখন নকল করা হবে, যখন ওই তার বিপরীত কোনো মত অন্য কোনো কিতাবে যখন নকল করা হবে তখন ওইটার উপরে আমল হবে না, বরং জাহিরি রিবায়ার মধ্যে যেটা আছে সেটার উপরে আমল হবে। তো লা ইয়ানবাগি আল উদুল আন দিরায়া ইদা আতা বিওয়াফকিহা রিবায়া। এখন আরেকটা কথা বলা হইতেছে যে লা ইয়ানবাগি আল উদুল আন দিরায়া, যে কিয়াস থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নেই, কিয়াস থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নেই ইদা আতা বিওয়াফকিহা রিবায়া, যদি সেই কিয়াস অনুযায়ী কোনো বর্ণনা পাওয়া যায়। কিয়াস থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নেই যদি এই কিয়াস অনুযায়ী কোনো বর্ণনা পাওয়া যায়। যেমন মনে করেন দুইটা বর্ণনা, একটা জায়েজের পক্ষে আর একটা না জায়েজের পক্ষে, এখন দেখতে হবে যে কিয়াস কি বলে। তো কিয়াস অনুযায়ী যেই বর্ণনাটা হবে সেই বর্ণনাকে প্রাধান্য দেওয়া হবে ওই বর্ণনার উপরে যেটা কিয়াস সম্মত না। তো লা ইয়ানবাগি আল উদুল আন দিরায়া, কিয়াস থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নেই ইদা আতা বিওয়াফকিহা রিবায়া, যদি সেই কিয়াসের
মানে অনুযায়ী, কিয়াস অনুযায়ী কোনো রেওয়ায়াত পাওয়া যায়। আচ্ছা, আরেকটা মত দেখেন, অনেক গুরুত্বপূর্ণ। ওয়া কুল্লু কাউলিন জাআ ইয়ানফি আল কুফরা আন মুসলিমিন ওয়ালাউ যায়ীফান আহরা। এখন যে কথাটা বলা হইতেছে, যে মনে করেন প্রত্যেক ওই উক্তি, অকুল্ল কাউলিন প্রত্যেক ওই কথা, যা ইয়ানফি আল কুফরা আল মুসলিমিন, যা একজন মুসলমানের উপর থেকে কুফুরিকে নফি করে, কুফুরিকে নাকচ করে দেয়। অকুল্ল কাউলিন প্রত্যেক ওই কথা, যা ইয়ানফি আল কুফরা আল মুসলিমিন, যা একজন মুসলমানের উপর থেকে কুফুরির যে অপবাদ, এই অপবাদকে নাকচ করে দেয়, তো এই কৌলটা গ্রহণ করা হবে। ওয়ালাউ যায়ীফান, যদিও নাকি এই কৌলটা দুর্বল হয়, আহরা, এই মতটা গ্রহণ করাটাই সবচেয়ে বেশি মানে উপযুক্ত, ওইটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আহরা মানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাহলে কি বলা হইতেছে, যে কোনো একজন মুসলিমের ব্যাপারে দুই ধরনের কৌল আছে। যে এক ইমামের কৌল যদি গ্রহণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যক্তিকে কাফের বলা হয়, কাফের বলা লাজিম আসে। আর আরেকজনের মত যদি গ্রহণ করা হয়, তাহলে এই ব্যক্তিটা মুসলমান থাকে। তাহলে বলা হয়েছে যে যার কথা গ্রহণ করলে এই ব্যক্তিটা মুসলমান হিসেবে থাকে, তার কথাটা গ্রহণ করা হবে, যদিও নাকি তার কথাটা দুর্বল হয়। এমনকি ফতোয়ার কিতাবে তো এমন আছে যে একজন ব্যক্তি একটা কথা বলছে, এই কথাটার 100টা এহতেমাল আছে, সম্ভাবনা আছে। তো এখানে যদি 99টা সম্ভাবনা এই কথা বলে যে সে কাফের হয়ে গেছে, আর একটা সম্ভাবনা যদি এই কথা বলে যে না সে কাফের হয়নি, তাহলে একজন মুফতি সাহেবের জন্য করণীয় হইল ওই একটা সম্ভাবনাকে ধারণ কইরা ওই ব্যক্তিকে কাফের হয় নাই এরকম ফতোয়া প্রদান করা। তো ওয়াকুল্লু কাউলিন যা ইয়ানফি আল কুফরা, প্রত্যেক ওই উক্তি যা কুফরিকে নাকচ করে, আন মুসলিমিন একজন মুসলমান থেকে, ওয়ালাউ যায়ীফান যদিও নাকি এই কৌলটা দুর্বল, আহরা, তো এটা গ্রহণ করা বেশি উপযুক্ত। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আমাদের এই মাস্টার মধ্যে যদি আপনাদের কোনো আপত্তি থাকে তাহলে আপনারা বলতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। উস্তাদজি, জি, ইস্তিহসান, ইস্তিহসান আসলে এটা একটু যদি আরেকটু ব্যাখ্যা করতেন মানে একটু ভালো হইতো। আচ্ছা, কিয়াস তো আমরা বুঝি, জি উস্তাদজি। অনুমান করা। কিয়াস মানে অনুমান করা, অর্থাৎ কিয়াসের জন্য কিছু নিয়মাবলী আছে। তো একটা হইলো মানে বাহ্যিক ভাবে অনুমান করা, আরেকটা হইলো সূক্ষ্মভাবে অনুমান করা, অর্থাৎ যে যেই বিষয়টা সবাই উপলব্ধি করতে পারে, যেই বিষয়টা সবার দৃষ্টিগোচর হয়, ওই বিষয়ের উপর ভিত্তি করে যদি মানে কিয়াস করা হয়, তাহলে এটাকে বলা হয় কিয়াস। আর যদি এমন কোনো বিষয়ের উপরে ভিত্তি করে কিয়াস করা হয় যেটা সবাই উপলব্ধি করতে পারে না, এটা অনেক দূরদর্শিতার মানে প্রয়োজন হয়, অনেক সূক্ষ্ম জ্ঞানের প্রয়োজন হয়। তো এমন বিষয়ের উপরে যদি ভিত্তি করে কিয়াস করা হয়, তাহলে ওইটাকে ইস্তেহসান বলা হয়। আর একটা মাসলার ক্ষেত্রে যখন ইস্তেহসান এবং কিয়াস উভয়টা যখন পাওয়া যাবে, তখন উলামায়ে কেরাম ওই ইস্তেহসানের উপর দেওয়াটাকে উসুল হিসেবে গ্রহণ করেছে। জি আসসালামু উস্তাদ, আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি হুজুর, আমার একটা মাসলা জানা। হ্যাঁ বলেন। মাসআলা এবং ফতোয়ার মধ্যে পার্থক্য কি? কি কি? মাসআলা এবং ফতোয়ার মধ্যে পার্থক্য কি? মাসলা এবং ফতোয়া। জি হুজুর। মাসলা যেটা মনে করেন, এটা আপনি মানে যেটা বিগত হয়ে গেছে ওইটার সাথেও সম্পর্কিত হইতে পারে, অথবা ভবিষ্যতে যেটা এখনো পর্যন্ত সংগঠন হয় নাই বা এটা এখনো পর্যন্ত ঘটে নাই, এমন বিষয় হতে পারে। কিন্তু ফতোয়া এমন বিষয়ের সাথে সংশ্লিষ্ট যেটা এই সাইলের সওয়ালের সাথে সম্পৃক্ত এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে এরকম বিষয়ের সাথে সম্পৃক্ত, যেটা এটাকে ফতোয়া বলা হয়। হুজুর, বিষয়টা যদি এমনই হয় তাহলে
অনেকেই তো অনেক মাওলানা শব্দের কথা বলে, হুজুর এই মাসালাটা চাই বা এই হুম। মাসালাটা জানতে চাই। ওরা তো এই পার্থক্য হয়তো বুঝে না, এই জন্য হয়তো এরকম বলে। মাসলা এই যে যেমন বেহেশতে জেরের মধ্যে অনেক মাসলা আছে, ঠিক না? জি হুজুর। এই মাসলাগুলো কিন্তু অনেক আগের লেখা, এগুলো বিগত বিষয়কে কেন্দ্র কইরা ভবিষ্যতে অনেক বিষয়, এমন বিষয় আছে যেগুলো মনে করেন এখনো পর্যন্ত উজুদি হয়নি, এদের অস্তিত্বই হয়নি, এরকম বিষয় আছে। আর ফতোয়া কিন্তু মানে ওই কাল্পনিক বিষয়ের উপরে হয় না, এমনিভাবে যেগুলো এখনো পর্যন্ত অস্তিত্বে আসে না ওই বিষয়গুলোর উপরে ভিত্তি করে হয় না। ফতোয়া হয় যেটা সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ যেটা ঘটেছে এবং সায়েরের সাথে সম্পর্কিত এমন বিষয়ের সাথে মানে সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে ফতোয়া হয়ে থাকে। এই জি হুজুর, শুকরিয়া। মানে আসসালামু আলাইকুম। এই যে ভালো করে ওই যে কি যেন জাল দিয়ে পুইরে তারপরে হ্যাঁ, দুইটা নিয়ে আসি। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উস্তাদ জি, জি রদ্দুল মুহতার আর ফতোয়া ইসলামী মানে দুইটা কি একই নাকি? দুই জি কিতাবের যে জি জি একই। রদ্দুল মুহতার, জি রদ্দুল মুহতার আর ফতোয়া শামী একই। উস্তাদ যার একটু মানে একটু মাসালা একজন জিজ্ঞাসা করেছে, তো আমি এটা মানে একটু, জি বলেন। সেটা হচ্ছে একজন অপরাধী আসামি এমন অপরাধ করছে যার কারণে আইনি ভাবে তাকে মানে ফাঁসির হুকুম দিয়েছে। এখন ফাঁসির হুকুম দেওয়ার পরে তার 2 দিন বা 3 দিন পরে ফাঁসি হবে, কিন্তু 3 দিনের আগে যে দিন হয়ে মানে ফাঁসির হুকুম দিয়েছে সেই দিনে যদি সে তওবা করে, এখন তার এই অবস্থায় কি তওবা কবুল হবে? জি আমাদের উলামে আহনাফের মত হইল যে কোনো অপরাধের কারণে যদি সে শাস্তি পায়, হ্যাঁ, কোনো অপরাধের কারণে যদি কোনো শাস্তি প্রয়োগ করা হয় তার উপরে এবং এর কারণে তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার গুনাহ মাফ হবে কিনা। তো এটার জন্য শর্ত হইল যে এই শাস্তির আগে তার তওবা করতে হবে। তো শাস্তির আগে যদি সে তওবা করে তাহলে তার তওবা কবুল হবে। হাদিসের মধ্যে তো আসছে যে গারগারা শুরু হওয়ার আগে যদি সে তওবা করে তখন তার তওবা কবুল হবে। তো ফাঁসির উস্তাদ জি, হুকুম একটা আয়াত আছে, জি ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। এখানে তো আল্লাহ তাআলা বলছে যে তাদের তওবা কবুল হয় না যারা তওবা করার পর গুনাহ করতেই থাকে এবং যখন মৃত্যুর সম্মুখীন হয় তখন তারা কি তওবা করে, তো তখন এই তাদের মৃত্যুর সম্মুখীন হওয়ার অর্থ হলো গারগারা উপস্থিত হয়ে যাওয়া, বুঝছেন? যে এখানে তো ওই যখন দেখা যাচ্ছে যে ফাঁসির অর্ডার হয়ে গেছে, এখন তার মৃত্যু নিশ্চিত। না না, মৃত্যু নিশ্চিত না। শুনেন, এটা অনেক সময় এরকম হয় যে উচ্চ আদালতে অথবা ওই যে যিনি মানে রাষ্ট্রপ্রধান থাকেন ওনার কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, জীবন ভিক্ষা চাওয়া, এরকম একটা সুযোগ থাকে, হ্যাঁ। জি তো জি এই জন্য এটা একেবারে সুনিশ্চিত না। তারপরে হাদিসের মধ্যে তো গড়গড়ার কথা আছে। জি সুতরাং ওই অবস্থা সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত সে তওবা করলে তওবা কবুল হবে। জি জাযাকাল্লাহ। तो এই যে আপ ফতোয়া কেসে দে জি এই কিতাবের 90 নম্বর পৃষ্ঠায় কেয়াস 11 যায় অথবা 22 যায়, কেয়াসকে প্রাধান্য দিয়েছে। তো এই কথাটা আমি কোন কিতাবে দেখি? এটা আপনি কোন কিতাবে পাবেন? আপনি এটা এই যে হেদায়া শরীফ যদি পড়েন না, হেদায়া শরীফের মধ্যে এটা বিস্তারিতভাবে পাবেন। জি আচ্ছা ঠিক আছে, তার আজকে এই পর্যন্তই। মানে জি কথাটা বুঝতে পারিনি হেদায়ার। আপনি যদি হেদায়া পড়েন না, হেদায়া কিতাবের মধ্যে এই বিষয়গুলো আছে। হেদায়া তো আমি নিজেই অনেকদিন থেকে হেদায়ের সঙ্গে জড়িত, কিন্তু আপনি আপনি প্রশ্নটা কি করছেন এটা বলেন। আমি বললাম যে এই কেয়াস স্থানটাই হচ্ছে প্রাধান্য পায়, কিন্তু কেয়াসটা 11টি জায়গায় অথবা 22টি জায়গায় প্রাধান্য দেওয়া হয়েছে, জি যেটা আপনার
90 নম্বর পৃষ্ঠার মধ্যে কথাটা আছে, এই জি যে ইস্তেহসান কো কিয়াস পর তারজিহ হাসিল হয়। তা আমি জি করছি যে কিয়াস যে 11টি জায়গায় প্রাধান্য পেয়েছে অথবা 22টি জায়গায় মতান্তর রেওয়াজ আসছে এখানে, আল্লামা নাজিম রহমতুল্লাহ আলাইহ, যে এই মানে এই 11টি কোন কিতাবে পাওয়া যাবে না, বলতেছে আর কি এখন। ও, এটা বলতেছেন? জি আচ্ছা ঠিক আছে, আমি এটা কালকে যখন বলবো তখন ইনশাল্লাহ এটা ক্লিয়ার করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।